বাসা বাড়িতে দেখবেন কায়দা, আম্মাপাড়া, কোরআন শরীফ কোথায় পড়ে আছে তাকের উপরে, ওর উপরে মাকড়সায় বাসা বাঁধছে, ওর উপরে তেলাপোকায় ময়লা আবর্জনা ঢাইলা রাখছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, কুকুরের বাচ্চা রাখছে, বিলাই ছানা রাখছে, এরপরে কাপ, পিরিচ 2 টাকার এগুলো রাখছে, সুকেজ বানায়া, সুকেজ আলনা আলমারি বানায়া এগুলো রাখছে। আর দুনিয়ার এই পচা গান্দা দুনিয়া এগুলো সিন্দুক বানায়া ওর ভিতরে লুকাইয়া রাখছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক এইটা উঠাই রাখছে তাকের উপরে, আলমারির উপরে, যেখানে ধুলা বালু, আবর্জনা, ময়লা, মাকড়সা এগুলো পইরা আছে, পড়তেছে। আছে কি নাই? আজকে জুমার পরে আপনারা প্রত্যেকে আপনাদের বাসায় গিয়ে দেখবেন কোরআন শরীফ কোন জায়গায় রাখা। নিঃসন্দেহে যে ঘরের মা বোনরা বা বাচ্চারা, সন্তানরা কোরআনে পাকের তেলাওয়াত প্রতিদিন করেন না, তাদের কোরআনের অবস্থা এমনই। রমজান মাস আসলে তাদের কোরআন মনে পড়ে, কোরআনে পাক স্মরণ হয়। 14ই শাবান আসলে পরে শবে বরাতের রাত্রে ঘর ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, পরিচ্ছন্নতা করবে। ভাই রমজান আসতেছে, শাবান মাস আসতেছে, আজকে সব বরকত নামাই আনতে হবে। হ্যাঁ, আজকে সব বরকত নামাইয়া সারা বছরের খায়ের বরকত টাইনে নিবে। সারা বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, আজকে সারা সবকিছু কইরা উপর থেকে টাইনে নামাবে। আমাদের জীবনে এমন এই অবস্থা। টিভি চালাও, খবর দেখো, ফেসবুকের পাতা, ইউটিউবের খবর, উমুক বক্তা, তুমুক বক্তা, উমুক খবরদাতা, তুমুক খবরদাতা, সারা দুনিয়ার নিউজ তার কাছে আছে। কোরআন নিয়ে তার বসার সুযোগই নাই, কোরআনে পাকের তেলাওয়াতের কোনো সুযোগই নাই। পোড়া কপাল। এই খবর, এই বক্তৃতা, ওয়াজ তোমার কবরে যাবে না যদি তুমি 10 মিনিট কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন নিয়ে বসে থাকতে পারো। এটা নূরের এক জাহান হইয়া তোমার সাথে, তোমার কাফনের সাথে কবরে যাবে এটা। হ্যাঁ, এই জন্য হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলছিলেন বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়া, এলাহি তু কর মুঝকো সারি খবরু সে বেখবর, আপনি খবরু সে আগা কর মুঝকো। হে আল্লাহ, সারা পৃথিবীর খবর থেকে আমাকে বেখবর করে দেন, আমি যেন কারো খবর নেওয়ার পিছনে না পড়ি, শুধু আপনার খবরগিরি, আপনার খবর নেওয়ার পিছনে পড়ি, যে আমি আপনাকে কিভাবে পাবো, আপনি আমার কিভাবে হবেন। এটা কবরে আসবে, এটা কাজে আসবে, যেটা সবার চোখের সামনে দ্বীপরের আলোর থেকেও স্পষ্ট। নূরদা দিল এমন অবস্থা, টিভি, ভিসিআর, মোবাইল, ফেসবুক, পেপার, পত্রিকা, গপসপ আর আড্ডা ছাড়া কোনো একাগ্রতা, খলওয়াতের সাথে আমাদের কোনো দিল লাগে না। হ্যাঁ, চলো উঠি শেষ রজনীতে একটু কাঁদি, চলো খলওয়াতে দিনের বেলাতে কখন একটু বসি, নির্জনে কামরা বন্ধ করে একটু কান্নাকাটি করি, একটু মোনাজাতে মাকবুল পড়ি, কোরআনে পাকের একটু তেলাওয়াত করি, হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ পাকের মহব্বতে একটু ছোটাছুটি করি। এগুলোর তৌফিক হয় না। আড্ডা মারো, আড্ডা মারো, আড্ডাবাজি আর আড্ডাবাজি, দোকানদারি, চা খাও, বাজারে যাও, শপিং এ যাও, পার্কে যাও, নদীর পারে যাও, অমুক স্থানে যাও, কে কি করলো, ভাই কি করলো, খালু কি করলেন, দুলা ভাই কি করলেন, বোন কি করলেন, সবার খবর নিতে হবে প্রতিদিন। প্রতিদিন সবার খবরগিরি করতে হবে। তোমার ইমানের খবর কে নিবে? কে নিবে তোমার পরকালের খবর, কবরের খবর? কবরে দেখবা, আমিও দেখবো, আমরা সবাই দেখবো বন্ধু। কবরে দেখবো চার দোকানের গপসপ কাজে আসে, ইউটিউব এবং ফেসবুকের এই নষ্টামি দুষ্টামি কাজে আসে, নাকি জিন্দেগিতে কিছু কইরা দিতে পারলাম এগুলো কাজে আসে। হায়াত থাকতে আল্লাহ আপনি আমাকে তওবার তৌফিক দেন, আপনাদেরকে তৌফিক দেন। কাজে লাগাই বন্ধুরা, কাজে লাগাই। তু বারায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, নে বারায়ে শর্মন্দিগি হে ইয়াদ রাখ। এখানে তোমাকে আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, বন্দিগির জন্য, মস্তির জন্য না। পোলাও কুরমা বিরিয়ানি খাবা আর ইলিশ মাছ আর গরুর গোশত খাইয়া মস্তি করবা, টিভি ভিসিআর আর গানা বাজনা আর নাচের ভিতরে জিন্দেগি তাবাহ করবা, ইহুদ ও নাসারাদের মতো জিন্দেগি যাপন করবা। এজন্য আমি তোমাকে বানাই নাই। বন্দিগি করবা, আল্লাহকে চিনবা, আল্লাহকে দিনের ভিতরে নিবা, এরপরে কবরে যাবা। এই জন্য তোমাকে বানাইছি, এই জন্য তোমাকে সৃষ্টি করছি। আল্লাহ আপনি আমাকে, আমার এই বন্ধুদেরকে, আমার আওলাদ জুরিয়াতকে হায়াতের কদর করার তৌফিক দান করেন। 10টা মিনিট কি কোরআন নিয়ে বসা যায় না? 5টা মিনিট কি বসা যায় না? কোরআন যারা পড়তে পারি না, চার দোকানে সময় দেনেওয়ালা, টিভি ভিসিআর উপরে সময় দেনেওয়ালা, ফেসবুক ইন্টারনেটে সময় দেনেওয়ালা, আধা ঘন্টা সময় বের করে, হে যুবকরা বন্ধুরা, কোরআন কি শিখা যায় না? এতটুকু সময় কি তোমার জীবনে নাই? আল্লাহ কি তোমাকে 2টা চক্ষু দেন নাই? আল্লাহ কি 2টা কান তোমাকে দেন নাই? আল্লাহ কি তোমাকে পাগল বানাইছে, মাথার ব্রেন তোমাকে দেন নাই? তুমি দুনিয়া কামানের জন্য ঘুর ঘুর করে ঘুরতে পারো, এদিক ওদিক যাইতে পারো, আল্লাহর কোরআন শেখার মতো একটু সময় তুমি বের করতে পারো না তোমার জীবন থেকে? আল্লাহকে তুমি কি বলবা? আল্লাহকে বলবা কি এই হায়াতের কথা?
আল্লাহ নবীর সামনে কিভাবে দাঁড়াবা কিয়ামতের ময়দানে? কোন মানুষ যদি চায় আমি ডেলি আধা ঘন্টা কোরআন শরীফ পড়বো, আল্লাহ তাকে সুযোগও দিবেন, তার জন্য এটা সম্ভব। আমরা পড়ি না, আমাদের দিলের ভিতরে কোরআনের কদর নাই, কোরআনের ইজ্জত নাই, কোরআনের সম্মান নাই, অথবা ইজ্জত সম্মান আছে এগুলোর উপরে ভাটা পইরা আছে, ময়লা পইরা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত করি মোবাইলের ভিতরে মোবাইলের ব্যস্ততাকে কমাই, চার দোকানের ব্যস্ততাকে কমাই, গপসপের ব্যস্ততাকে কমাই, কোরআনের পিছনে সময় দেই। একটু কোরআন নিয়ে বসি, একটা সময় বের করি 24 ঘন্টা সময়ের ভিতরে, যে এই সময়টা আমি ঘরের ভিতরে থাকবো, কোরআন পড়বো, জিকির করব, একটু কান্নাকাটি করব। আমার বন্ধুরা, আপনার এই জিকির, আপনার এই তেলাওয়াত, আপনার এই কান্নাকাটি, এর আসর আপনার বিবির উপরে পড়বে, আপনার মাসুম মাসুম ছোট ছোট বাচ্চাদের উপরে পড়বে। ওরা নেককার হবে, ঘরের ভিতরে কোরআনে পাক পড়বেন, আল্লাহর রহমত নাজিল হবে, জিন ভূত দূর হবে, এরপরে রিজিকের ভিতরে বরকত হবে, হায়াতের ভিতরে বরকত হবে, অসুস্থতা রোগ ব্যাধি বালা মুসিবত দূর হবে। কোরআনে পাক যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা রহমত নিয়ে নাজিল হয়, সেখানে রহমত নিয়ে আসে। আজকে গজব আর গজব, সারাদিন টিভি আর মোবাইল, টিভি আর মোবাইল। আল্লাহ পাকের আযাব আসবে না, মুসিবত আসবে না, রোগ ব্যাধি ঘরকে আকৃষ্ট করবে না, তো করবে কি? আমরা রহমতের করি কি? আমার ভাইয়েরা, রহমতের কি আছে আমাদের কাছে বলুন তো? আমাদের ছেলেরা, মেয়েরা, বিবিরা আমাদের কথা শুনে না, নাফরমানি আর নাফরমানি, ঝগড়াঝাটি আর ঝগড়াঝাটি, ঘরের ভিতরে মহব্বত ভালোবাসার কোনো নাম বলতে কোনো জিনিস নাই। কেন হচ্ছে এই জিনিসগুলো? আমরা কোরআন ছেড়ে দিছি। আল্লাহর রহমত পাওয়ার যে জরিয়া, সবচেয়ে বড় জরিয়া কোরআন।